আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রেজনাস। আজকে রান্না করছি লাউ ও ডালের বড়ি দিয়ে রুই মাছের তরকারি। তো চলুন সরাসরি রেসিপিতে যাওয়া যাক। প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল। এবারে তেলটা গরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা রুই মাছের পিসগুলো। খেয়াল রাখতে হবে তেলটা যেন ভালো মতো গরম হয়, কারণ তেলটা গরম না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। মাছের একটা সাইড কিছুটা লালচে হয়ে আসলে এবারে অন্য সাইডে উল্টে দিচ্ছি। মাছগুলো লালচে করে ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এবারে সেই তেলে দিয়ে দিব ডালের বড়ি। এই পর্যায়ে চুলার আঁচটা অনেক লো হিটে রাখতে হবে এবং খুব তাড়াতাড়ি ডালের বড়িটা ভেজে তুলে নিতে হবে, নাহলে ডালের বড়িটা পুড়ে যেতে পারে। মাছ আর ডালের বড়ি একটা পাত্রে তুলে নিলাম। এবারে একটি কড়াইয়ে মাছ ও ডালের বড়ি ভেজে রাখার সেই তেলটা দিয়ে নিচ্ছি, আর এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও মরিচ বাটা। এবারে দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা। এবারে সব কিছুকে ভালো মতো কিছুক্ষণ মিশিয়ে নিব। এবারে এতে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। এবার এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। এখন অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে আগে থেকে কেটে রাখা আলু ও লাউ দিয়ে দিব। এবারে সবজিগুলোকে মশলার সাথে খুব ভালো মতো কিছুক্ষণ মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিব। ঢাকনাটা খুলে আবারও বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। পানিটা কমে আসলে এবারে এতে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে আবারও সব কিছু একটু ভালো মতো মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এতে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই মাছ ও ডালের বড়ি। এবারে আলতো হাতে সব কিছু ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আবারও কিছুটা পানি দিয়ে নিব। এখন তরকারিটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। তরকারিটা এখন হয়ে এসেছে। এবারে তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের লাউ ও ডালের বড়ি দিয়ে রুই মাছের তরকারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ফলো অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর।